মাশাআল্লাহ, হাত নামান। আমি কোরআন থেকে কিছু আলোচনা করব, শোনার জন্য রাজি আছেন? যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়ায় আছেন, মোনাজাতের আগ পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? সেই ঈমানের পাওয়ার আছে তো ইনশাআল্লাহ? কেন থাকবে না? এ যুবক, তোমাকে রাত 3টা বাজে মেসি, রোনাল্ডো, নেইমারের ফুটবল খেলা দেখার জন্য পাওয়া যায়। কথা বলেন। আইপিএল, বিপিএল দেখতে যায় পুরো চায়ের দোকান গরম করে ফেলাও, তাহলে কোরআনের মজমায় কেন বসতে পারবে না? তুমি কিসের মুসলমান? ঠিক কিনা বলেন? আগে হচ্ছে আমার ইসলাম, আগে হচ্ছে আমার ধর্ম, আমার পরিচয়, আগে আমি মুসলমান। ঠিক কিনা বলেন? যুবক, কেউ উঠাউঠি করবে না। যে যেখানে দাঁড়িয়ে আছে, বসে আছি, দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো ইনশাআল্লাহ। এই কোরআনের মজমা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। গতকালকেও বৃষ্টি ছিল, সকালবেলাও বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নাই। বৃষ্টি দেওয়ার মালিক কে? গতকালকে আমি মানিকগঞ্জে ওয়াজ করেছি, তখন রাত 12টা, মুষলধারে বৃষ্টি, মুষলধারে। শতে শতে যুবক ছেলেরা বলি যাও গা বৃষ্টিতে বাসায়, হুজুর যাবো না, যতক্ষণ বয়ান করবেন ততক্ষণ বয়ান শুনবো। তাহলে মানিকগঞ্জের ছেলেদের চাইতে কি এই এলাকার যুবকদেরকে ঈমান মজবুত নাকি দুর্বল? জোরে বলেন। তাহলে এটাই প্রমাণ হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? আরে যুবক, শুধু কোরআনের মাহফিলে আসলেই হবে না, প্রয়োজনে জিহাদের ময়দানেও যেতে হবে। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঠিক কিনা বলেন? বলতে পারেন হুজুর এত গরম গরম ওয়াজ করেন, কারণটা কি? ইসলামে নরমও আছে, গরমও আছে। তুমি তো ধর্ম ব্যবসায়ী, তুমি তো জানো না, মনে করো শুধু ইসলামে শুধু নরম নরম তেল মারুন না ওয়াজ। না না না, ইসলামে নরমও আছে। আল্লাহর নবী 13 বছর নরম ওয়াজ করছে। কত বছর? জোরে বলেন, কত বছর? দেখবেন কিছু মানুষ আমাদেরকে কয়, আরে হুজুররা এত গরম ওয়াজ কই পেয়েছে? ও, গরম ওয়াজ শুনলে ভয় লাগে। ভয় তো লাগবেই, শয়তান তো ঢুকে গেছে তোমার মধ্যে। ঠিক কিনা বলেন? আরে তুমি গরম ওয়াজের জানো কি? তুমি গরম ওয়াজের জানো কি? রাসূলের হাদিস, আল্লাহর নবী যখন মসজিদে নববীর মেম্বারে বয়ান করতেন, যখন তিনি জিহাদের বয়ান করতেন, সাহাবীরা বলে আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের কাছে মনে হয় আল্লাহর নবী জিহাদের ময়দানে কমান্ডিং দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। ঠিক কিনা বলেন? আর কত নরম নরম ওয়াজ, আর কত? 50-60 বছর তো নরম নরম ওয়াজ করতে করতেই চলে গেল। ঠিক কিনা বলেন? এই নরম ওয়াজ করে তো 75 বছর ফিলিস্তিনিরা মার খেয়েছে। আর নরম ওয়াজ নয়, এখন মুসলমানদেরকে ঘুরে দাঁড়ানোর সময়। কাফের মুশরিক বেঈমান গুলো এক হয়ে গেছে, মুমিনদেরকেও এক কাতারে আসতে হবে। ঠিক কিনা বলেন? এখন আর মুসলমানের ভিতরে ভেদাভেদ করার সময় নাই, ডিভাইডেডের সময় নাই। এখন আর মুসলমানের মাঝে দ্বন্দ্বের সময় নাই। আমি বুঝি না কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে জাসদ, কে বাসদ। আমি বুঝি না কোন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, চরমনাই, নেজামে ইসলাম পার্টি, জাকের পার্টি। আমি বুঝি এক কালেমাওয়ালা মুসলমান। ঠিক কিনা বলেন? তুমি 5 কুড়ি কিংবা লম্বা টুপি পড়তে পারো, তুমি ফাড়া জামা কিংবা গোল জামা পড়তে পারো, ডাজেন্ট ম্যাটার। এটা কোনো বিষয় নয়। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, আমরা এক নবীর উম্মত। ঠিক কিনা বলেন? আমরা এক কাবার দিকে কিবলা করে নামাজ পড়ি। এখন আর তাকানোর সময় নাই কে কোন পীরের মুরিদ। এই তাকাইতে তাকাইতে মুসলমানের এই অবস্থা।
এক এক দল দলে দলে ভাগ, পতাকায় পতাকায় ভাগ, দস্তরখানে ভাগ। আর ভাগ হওয়ার সময় নাই। এখন 250 কোটি মুসলমানকে এক কাতারে এসে জিহাদের শপথ নিয়ে মুসলমানদেরকে ময়দানে নামতে হবে, নইলে মুসলমানের অস্তিত্ব থাকবে না, থাকবে না, থাকবে না। বলতে পারেন হুজুর আমরা তো বাংলাদেশে ভালো আছি, তোমাদের চাইতে ওই স্পেনের মুসলমানরা ভালো ছিল, তোমাদের চাইতে বোখারা সমখন্দের মুসলমানরা ভালো ছিল, ঠিক কিনা বলেন? তোমাদের চাইতে ইউরোপের মুসলমানরা ভালো ছিল, স্পেনের মুসলমানরা। আজকে সারা পৃথিবীতে এক এক করে মুসলমানের দেশগুলোকে ধ্বংস করা হয়েছে, মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এর থেকে বাঁচার উপায় হলো আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ইসলামের উপরে অটল অবিচল থাকতে হবে। যেমন করে রাসূলের সাহাবীরা ইসলামের উপরে, দ্বীনের উপরে অটল ছিলেন, অবিচল ছিলেন। ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, আল্লাহ রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে তারা কারো সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি হয় নাই, ঠিক না? আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান 70 লক্ষ ইহুদির সাথে পারে না। সৌদি আরব পৃথিবীর সবচেয়ে অস্ত্র আমদানিকারক দেশ, পৃথিবীর সবচেয়ে তেলের মালিক হলো সৌদি আরব। সেই সৌদি আরব আমেরিকা ইসরায়েলের ভয়ে কোনো কথা বলে না। কারণ কি? কারণ হলো 250 কোটি মুসলমান আছে, কিন্তু সেই খালিদ ইবনুল ওয়ালিদের মতো ঈমানওয়ালা মুসলমান নাই। 250 কোটি মুসলমান আছে, সেই খাত্তাবের ছেলে ওমরের মতো মুসলমান নাই। 250 কোটি মুসলমান আছে, সেই কারবালার প্রান্তরে রক্ত দাবার ইমাম হুসাইনের মতো মুসলমান নাই, 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 ঠিক কিনা বলেন? আমাদের সাহাবাওয়ালা ঈমান প্রয়োজন, ঠিক কিনা বলেন? কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? কেমন ছিল তাদের ঈমান? দ্বীনের উপরে তারা কেমন অটল ছিলেন, অবিচল ছিলেন, মজবুত ছিলেন? যুবক, আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি, এলাকার একজন যুবক মনে করো ঢাকার শহরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যার সাথে তোমার বিবাহের কথাবার্তা একেবারে পাকা হয়ে গেছে, পাকা, বুঝতে পেরেছেন? ফর এক্সাম্পল, ওই কন্যা হলো সবচেয়ে সুন্দরী কন্যা, ঢাকার শহরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সবচেয়ে সুন্দরী, শিক্ষিত, তার বাবার ধন সম্পদ, তার বাবার বংশ মর্যাদা সবার উপরে এমন একটা কন্যার সাথে যদি তোমার বিবাহ হয়, কথাবার্তা পাক্কা হয়ে যায়, তাহলে তোমার আনন্দের কোনো শেষ থাকে না। ওই সময়ে যদি আমি আইসা তোমাদেরকে বলি, দোস্ত চলো তোমার বিয়ে তো 2 দিন পরে, কিন্তু এখন তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, কি উত্তর দিবে যুবক? কি উত্তর দিবে? বলবে হুজুর আপনার কি মাথা খারাপ? এতদিনের সাধনা স্বপ্ন একটা বিয়ে করুম, সুন্দরী মেয়ে, এই মিয়া বসো, ওটাওটি করে বসো, কি ব্যাপারটা কি? নাট ঢিলা হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওটাওটি করা যাবে না, রাজি আছেন? যদি বলি যুবক চলো যুদ্ধের ময়দানে, বলবে হুজুর আপনার কি মাথা খারাপ? কি বলেন না বলেন, জীবনের স্বপ্নটাই তো আপনি শেষ করে দিচ্ছেন। যাব বিয়ে করতে, আপনি কোন যুদ্ধের ময়দানে? যুদ্ধের ময়দানে তো দূরের কথা। কিছু কিছু মুসলমানকে যদি বলি ভাই চলেন 3 দিনের জন্য দাওয়াত ও তাবলিগে যাই, হুজুর আমার বউরে কে দেখবে? বলে কি বলে না? হুজুর আমার বউরে কে দেখবো? আমি মালয়েশিয়াতে গেছি, এক লোকের ডাক দিছি, এদিকে আহেন, কয় বছর ধরে বিদেশ থাকেন? বেশি না, মাত্র 32 বছর। কয় বছর? 32 বছর। আর একটা জিজ্ঞাসা, এদিকে বাড়ি গিয়ে কয় নরসিংদী মাধব দিয়ে। আমি কয় বছর? বেশি না হুজুর, মাত্র 24 বছর। আমি কি চুল ঢুল তো সব পাকা গেল? হুজুর চুল না, সবই পেকে গেছে। বিদেশে থাকতে থাকতে সবই পেকে গেছে। তো তুমি যদি 3 দিনের জন্য দাওয়াত ও তাবলিগে যাইতে না চাও, তোমার বউরে কে দেখবো? তা 32 বছর ধরে কে দেখে? তোমার চাচতো ভাই না, খালাতো ভাই না, মামাতো ভাই? এই কথা বললে তো তুমি আমার উপর খেপা যাইবা, হুজুর কোন কি? 3 দিনের জন্য বের হইলে যদি তোমার রব তোমার স্ত্রীকে দেখে, 32 বছরের জন্য বের হইছো, সেই রবই তোমার স্ত্রীকে দেখা শুনে রাখতেছে,
ঠিক কিনা বলেন? এই কথা বলার কারণ হলো যুবক, আজকে তো আমরা নামে মুসলমান, আমাদের ঈমান নাই, ঈমানের পাওয়ার নাই। অথচ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রাসূল বলেন, মিন আসহাবিকান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মতরা, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করবা, তোমরা আমার সাহাবীদেরকে অনুকরণ করবা। আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য এক একটা তারকার ন্যায়, এক একটা নক্ষত্র রাজির ন্যায়। অন্ধকার রাত্রিতে যেমন তারকার আলোতে, চন্দ্রের আলোতে পুরা জমিনটা ফর্সা হয়ে যায়, ঠিক কিনা বলেন? পথ চলতে কোনো কষ্ট হয় না। ঠিক আল্লাহ নবীর এক একজন সাহাবী আমাদের জন্য হলেন তারকার মতো পথ প্রদর্শক। আমরা যদি আল্লাহ রাসূলের সাহাবীদেরকে অনুসরণ করি, অনুকরণ করি, তাহলেও আমরা তাদের মতো ঈমানদার হতে পারব। আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? দুনিয়ার চাইতে তাদের কাছে দ্বীনের দরদ বেশি ছিলেন। আজকে আমাদের মাঝে দুনিয়ার দরদ, দ্বীনের দরদ নাই, ঠিক কিনা বলেন? যদি দ্বীনের দরদ থাকতো, কোরআনের মহব্বত থাকতো, যেই কোরআনের তেলাওয়াত হয়েছে, আশেপাশের মুসলমানরা যদি কোরআনের আওয়াজ শুনে কোরআনের মজমায় আসতো, এমন 10টা ঈদগাহ জায়গা দেওয়া সম্ভব হতো না। কোরআনের তেলাওয়াত হচ্ছে, কোরআনের বয়ান হচ্ছে, এখনো অনেক যুবক যায় দেখেন তারা ব্যাডমিন্টন খেলতেছে, ক্যারাম বোর্ড খেলে। কি খেলে? বানায়া বলি না, দেখে আসছি ক্যারাম বোর্ড খেলতেছি। আমার বুঝে আসে না ওরা কি মুসলমান নাকি গরু খাওয়া মুসলমান। আর এই কোরআনের তেলাওয়াত শুইনা তো আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবারা, আবু সুফিয়ানরাও ঘরে থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য আবু জাহাল রাত 2টা বাজে বের হয়ে গেছে। শীতের দিন, ঠান্ডার দিন, প্রচন্ড ঠান্ডা। আবু জেহেল ঘড়ির দিকে তাকাচ্ছে, কয়টা বাজে? দেখে রাত 2:30 বাজে। 2:30 বাজে আল্লাহর নবী বাইতুল্লাহে তাহাজ্জুদের মধ্যে কোরআনের তেলাওয়াত করে। সেই কোরআনের তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল রাত্রবেলা ঘর থেকে বের হবে। যখন ঘরের দরজা খুলতে যায়, হঠাৎ করে আবু জেহেলের স্ত্রী জেগে যায়। আবু জেহেলের স্ত্রীর নাম হলো হিন্দা। নাম কি? আরেকটা নাম আছে উম্মে জামিল। আবু জেহেলের স্ত্রী হিন্দা হলো একটু মহিলা নেত্রী টাইপের মানুষ। আমাদের দেশে কিছু মহিলা নেত্রী আছে না? কি বলবো, পুরুষের সামনে তারা অগ্রভাগে থাইকা মিছিলের নেতৃত্ব দেয়। আবু জেহেলের স্ত্রী হিন্দা ছিলেন এই স্বভাবের মানুষ। আবু জেহেল হঠাৎ করে ঘরের দরজাটার আংটা খুলছে, ঠাস করে আওয়াজ হয়েছে, হিন্দা জেগে গেছে। হিন্দা জায়গা বলে, আবু জেহেল রাত 2:30 বাজে কোথায় যাচ্ছ? কয়, বেডি এত কথা কচকে, কই যাইতাছি তোরে কমু নাকি? হিন্দা কয়, আবু জেহেল তুমি সমাজের নেতা, সমাজের মানুষ তোমাকে ভয় করে, কিন্তু আমি তো ভয় করি না। আমি তো তোমার চরিত্র সম্বন্ধে জানি। একজন স্ত্রী কেবল তার স্বামীর চরিত্র সম্বন্ধে, সে কত নম্বর হাজি না পাজি। আমি একটা মসজিদে নামাজ পড়াইতাম, এই যে পুরান ঢাকায় নবপুরে একটা মসজিদে নামাজ পড়াইতাম। আমার খুব ঘনিষ্ঠ একজন মুসল্লি, প্রতিদিন শুক্রবার সে আমাকে বাসায় নিয়ে যেত, খাবার দাবার খাওয়ায়া যখন মুসল্লি একটু বাথরুমে যাইতো, আর তার স্ত্রীরা একা, হুজুর আপনার কাছে একটা বিচার আছে। কি বিচার? আপনি যে হাজি সাহেবের লাগে আহেন, হাজি সাহেবের একটু নসিহত করে দিয়েন, একটু ওয়াজ করে দিয়েন। আমি কে? হাজি তো ভালো মানুষ। হুজুর কত নম্বর ভালো এটা তো আমি জানি। কি এটা হলো নাম্বার 1 পাজি? কেরে হজ করলে কি হাজি হয় নাকি? যত শয়তানি ফাতরামি সব অহন করে, আপনি একটু ওয়াজ করে দিয়েন। সমস্ত স্ত্রীরা জানে তার স্বামী কেমন।
ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমার স্ত্রী যদি তোমাকে ভালো বলে তাহলে তুমিও আল্লাহর কাছে ভালো। আবু জেহেলের স্ত্রী হিন্দা কয়ে, আবু জেহেল রাত 2:30 বাজে, শীতের দিন, কম্বল মোড়া দিয়া ঘরের থেকে বাইরে যাইতেছো, কারণটা কি? আবু জেহেলের রাগ উঠে গেছে গা, কারণ আস্তে আস্তে সময় যাচ্ছে আর নবীজির কোরআন তেলাওয়াতের শো শেষ হয়ে যাচ্ছে। কারণ তাহাজ্জুদের পরে তো আর নবীজি লম্বা কেরাত পড়বে না, তেলাওয়াত করবে না, আবু জেহেল শুনতেও পারবে না, মিজাজ একেবারে খারাপ, বলতেও পারে না, তুই ঘুমা, আমি একটু মোহাম্মদের তেলাওয়াত শুইনা আসি। এই কথা বললে তো আবু জেহেলের নেতাগিরি। আবু জেহেল শুধু হিন্দারে কয়, আরে তুমি ঘুমাও, আমি আইতাছি একটু পরে। কয়, না না, কোথায় যাও, সত্যি করে বলো। আবু জেহেল বলে, বেটি জ্বালাজালি করিস না, ভালো কামে যাইতাছি। কয়, ভালো কামে? কি কামে যাইতাছো? আমার কাছে কও, আমারেও নিয়ে যাও। কয়, না, তোমাকে নেওয়া যাবে না। আল্লাহু আকবার। আবু জেহেল কয়, পড়ছি তো বিপদে। এখন আবু জেহেল কয়, তুমি একটু নাক টেনে ঘুমাও, আমি আধা ঘন্টার মধ্যে চলে আসতেছি। হিন্দা বলে, না না না, আমি তো তোমাকে চিনি, তোমার চরিত্র অত ভালো না, রাত গভীরে আবার কার ঘরে যায় ঢুইকা পড়ো। আবু জেহেল কয়, সি 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 সি, এত খারাপ মনে করো না, আমি একটা ভালো কামে যাইতাছি। আরে ভালো কাজ কি বলো? আবু জেহেল বলে, শোনো, ডিস্টার্ব করো না, এই কথা যদি আমি তোমাকে বলি তাহলে আগামীকাল মক্কার মানুষ আমার গলায় ফুলের মালার পরিবর্তে জুতার মালা দিবে। হিন্দা কয়, প্রাণের স্বামী কি হয়েছে, সত্যি করে বলো। কয়, স্ত্রী রে, শোনো শোনো, এই যে রাত্রবেলা আমি ঘুমাই না, ছটফট করি, এর কারণ কি জানো? হিন্দা বলে, কি কারণ? বলে, আমার বড় একটা রোগ হয়ে গেছে, রাত্রবেলা আমার ঘুম আসে না। হিন্দা বলে, কেন গো প্রাণের স্বামী? বলে, এই স্ত্রী, তোমার কাছেই মনের দুঃখটা বলি, কষ্টের কথাটা বলি। এই কথা যদি আমি আমার বংশের মানুষের কাছে বলি, মক্কার মানুষের কাছে বলি, মক্কার মানুষরা আমাকে আস্থা রাখবে না, অপমান করবে, লাঞ্ছনা করবে। এই স্ত্রী শোনো, যেদিন থেকে মোহাম্মদ বাইতুল্লাহ গভীর রজনীতে কোরআন পড়ে, মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার আবু জেহেলের ঘুম আসে না। আরে আসবে কিভাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলে, নবী, আমি আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। এই কোরআনের তেলাওয়াত শুনে কত কাট্টা কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বলে? এমনকি আবু জেহেলের ছেলে ইকরামা ইবনে আবি জেহেল, আবু জেহেলের ছেলে ইকরামা ইবনে আবি জাহেল, তিনি আল্লাহর নবীর জবানে কালেমা পড়ে, হাতে হাত রেখে কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কোরআনের তেলাওয়াত শুনে খাত্তাবের ছেলে ওমর আল্লাহর নবীর কল্লা কাটার জন্য আসছিল। এই কোরআনের তেলাওয়াত শুনে খাত্তাবের ছেলে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের তেলাওয়াত শুনে আজও পৃথিবীতে অনেক অমুসলিমরা তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক কিনা বলেন? এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। যতদিন পর্যন্ত এই কোরআনকে মুসলমান আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত মুসলমানকে পৃথিবীর কোন শক্তি পরাজিত করতে পারবে না। পারবে? আজও পারছে। আমেরিকা, ইসরায়েল আজও পর্যন্ত হামাস মুজাহিদদেরকে পরাজিত করতে পারে নাই, একমাত্র কোরআন। এই কোরআনের কারণে ওই দিন দেখলাম একজন হামাস মুজাহিদ এক হাতে অস্ত্র নিয়ে আর এক হাতে কোরআন নিয়ে গাজার একটা ভাঙ্গা ঘরের ভিতরে বসে বসে কোরআন পড়তেছে।
কোরআন কোরআন। আজকে দুঃখ করে বলতে হয় সেই কোরআনের তেলাওয়াত মুসলমানের সন্তানরা করতে পারে না। বাংলাদেশের 95% মুসলমান কোরআন পড়তে জানে না। কোরআন তো পড়েই না, কোরআনের মজমায়ও আসে না, আবার কোরআনের মজমার বিরোধিতা করে। কোরআনের মাহফিল হইলে কয় আমার বাড়ি ছাদে মাইক দিতে পারবি না। আছে কি আছে না? বলে ওয়াজ মাহফিলের মাইক আমার বাড়ি ছাদে দেওয়া যাবে না। কেন? কয় আমার হার্টে ডিস্টার্ব। আরে কোরআনের তেলাওয়াত হলে, কোরআনের তেলাওয়াত শুনলে হার্টে ডিস্টার্ব হয় না, হার্টের রোগ ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওয়াজ শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে তোমার হার্টে সমস্যা হয়, আর মমতাজের ফাইটটা যায়, সিররা যায়, খুললা যায় শুনলে তোমার হার্ট ভালো হয়ে যায়। আছে কি আছে না? আজকে অর্থের গরমে, ক্ষমতার দ্বন্দ্বে চোখে সরষার ফুল দেখো, চোখে সরষার ফুল দেখো। তোমার চাইতে আরো বেশি ক্ষমতাবান ছিল ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত। কেউ টিকে নাই, অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আকল মান जो ইশারা কাফি হে। যারা বুদ্ধিমান তারা ইশারাই বোঝে। ঠিক কিনা বলেন? আর কত যে আবু জেহেল তোমার চেয়ে কি জ্ঞানী কম ছিল? নামই তো আবুল হাকাম। নাম কি? আবুল হাকাম। জ্ঞানের বাপ, হিকমতের বাপ, জ্ঞানের অধিকারী, হিকমতের অধিকারী। ঠিক কিনা বলেন? সেই আবু জেহেল বলে, হিন্দা, মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে আমি ঘুমাইতে পারি না। তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমাকে একটু মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যেতে দাও, আমি অল্প সময়ের মধ্যে চলে আসব। হিন্দা আবু জেহেলের হাত ধরে বলে, ও স্বামী, তুমি যে রোগে রোগাক্রান্ত, আমারও তো একই রোগ। তুমি হইলাম মক্কার বড় পুরুষ নেতা, আর আমি হইলাম মহিলা নেত্রী। তোমারও যেই রোগ আমারও সেই রোগ। আমিও তো মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে রাত্রে ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। তোমার কাছে আমি বলি না যদি আবার কিল গুতা দাও, এই ডরে বলি না। এখন স্বামী গো, তুমিও যেহেতু মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাচ্ছ, সাথে কইরা আমাকে একটু নিয়ে যাও। আবু জেহেল কয়, দরকার নাই, তুমি মহিলা মানুষ নিয়ে বাইরে গেলে একটা ভেজাল করে। হিন্দাকে না না না, তুমি আমাকে নিয়ে যাও। বলে না, তোমারে দেখলে তো মক্কার মানুষগুলো চিনি ফেলবে, যদি কারো চোখে পড়া যাও তাহলে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বে না। মক্কার জনগণ বলবে, আবু জেহেল তুমি তো যাও, সাথে তোমার স্ত্রী হিন্দারেও নিয়ে যাও, ব্যাপারটা কি? তাইলে আমরা কি দোষ করছি? এই হিন্দা, আমি তো আইন করছি কেউ যাতে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে না যায়। আমি তো 144 144 ধারা জারি করছি, কেউ যাতে বাইতুল্লাহর আশেপাশে না আসে, মুহাম্মাদের ঘরের আশেপাশে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য না যায়। এবার হিন্দা বলে, স্বামী গো, আজকের জন্য তুমি আমাকে সাথে করে নিয়ে যাও। আবু জেহেল বলে, তুমি যদি যাও তোমাকে কেউ দেখে ফেলবে। হিন্দা বলে, আমার কাছে একটা সুন্দর ব্যবস্থা আছে, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে, স্বামী গো, তুমি যদি চাও তাহলে আমি বোরকা পইরা বের হব। বোরকা পরবি না? আল্লাহ কেমনে বোরকা পরায়? ঠিক কিনা বলেন? মুখ ঢাকবি না? এখন মুখের ভিতরে 4-5টা মাস্ক লাগায়। সঠিক নাকি বেঠিক? সঠিক নাকি বেঠিক? এবার হিন্দা কয়, ঠিক আছে স্বামী, আমি কম্বল দিয়ে আমার মুখ ঢাকতেছি। আবু জেহেলকে ভালো করে ডাক, যাতে কিছুই চোখ ঠোক দেখা না যায়, তাহলে তো মানুষ চিনে ফেলবে। হিন্দা এক কম্বল দিয়া তার চেহারা ঢাকে, আর একটা দিয়া তার পুরা শরীর ঢাকা। রাত গভীরে এবার আবু জেহেলের সাথে আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহ চলে যায়। আল্লাহু আকবার। কেন যাবে না? কেন যাবে না? এই কোরআন তো আল্লাহর জবানের কালাম।
এই কোরআন তো আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআনের কথা বলেন, কোরআনের দাওয়াত দেন। মক্কার কাফিরেরা যতই কোরআনকে অপছন্দ করুক না কেন, তারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনের আওয়াজ, কোরআনের দাওয়াতকে তারা বন্ধ করতে পারবে না। ঠিক কিনা বলেন? যেই কাফেরেরা দিনের আলোতে কোরআনের বিরোধিতা করে, সেই কাফেররা আবার রাতের আধারে কোরআন শুনতে যায়। এটাই কোরআনের মুজিজা। এটাই যেই কাফেরেরা কোরআনের বিরুদ্ধে আইন করে, সেই কাফেরেরা তার স্ত্রীদেরকে নিয়ে কোরআন শোনার জন্য কম্বল মোড়া দিয়া বাইতুল্লাহ যায়। এটাই কোরআনের মুজিজা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি ভয় করবেন না, চিন্তা করবেন না, পেরেশান হবেন না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এ যুবক, এ মুসলমান, ভালো করে খেয়াল করো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। আপনি এই কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। এই কোরআনের কথাগুলো আপনি মক্কার কাফেরদেরকে বলেন। শোনেন শোনেন, এই কোরআনের কথা বলতে গেলে মক্কার কাফেরেরা আপনার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে হুমকি দিবে, আপনার জীবনের উপরে ঝুঁকি আসবে। নবী আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহু আকবার। কে বলছেন? কোরআনের কথা বললে নিজের জীবনের উপরে ঝুঁকি আসে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কোরআনের কথা বলেন। মক্কার কাফেররা যতই ষড়যন্ত্র করুক, যতই হুমকি দেখ, ধামকি দেখ, যত হামলা করুক, মামলা করুক, আপনি টেনশন করবেন না। আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব। এই কথা শুধু 1450 বছর আগে আল্লাহর নবী শুধু আল্লাহ তাআলা শুধু তার হাবিবকে বলেন নাই, এই কথা আল্লাহ তাআলা তার বান্দাদেরকেও বলতেছেন। এ যুবক ভালো করে শোনো, এই কথা শুধু আল্লাহ তাআলা আল্লাহর নবীকেই শুধু বলেন নাই, এই কথা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকেও বলতেছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের পক্ষে কথা বললে, কোরআনের পক্ষে আওয়াজ তুললে, কোরআনের মাহফিল করলে, কোরআনের দাওয়াত দিলে কিছু মানুষ ষড়যন্ত্র করবে। কথা কোন করে না? ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, থানায় গেলে ওসি বলে এক কথা, এসপি বলে আরেক কথা, নেতায় বলে আরেক কথা। আবার কিছু কিছু লোক কয় ওয়াজ মাহফিল করে ব্যবসার লেগা, কয় না? কারে ওয়াজ মাহফিল করে ব্যবসার লেগা, চান্দা উঠায়। ও মমতাজের গানের সময় যে টাকা উঠাও, ওইটা চান্দা হয় না, ওইটা হয় ডোনেশন। কয় মমতাজ রে আনবি, কয় লাখ টাকা লাগবে, শুধু আমারে কই সামনে চেয়ারটা দিস। আর কোরআনের কথা শুনলে কয় আরে হুজুরা শুধু চিল্লায়। এ বেটা চিল্লাইতে চিল্লাইতে কিন্তু এই পর্যন্ত আসছি। কত গান আইলো আর গেল, কত গানের সুর আসলো আর গেল। একটা গানের সুর 1 মাস 2 মাস 3 মাসের বেশি মানুষ শুনতে চায় না, কয় ঝাড়ু দিয়া পিটামু, এই গান আর বাজাবি না। কথা বলেন?
এই কোরআনের সুর 1450 বছর আগে যেমন মজা ছিল এখনো সেই মজা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলে, হাবিব আপনি ভয় পাবেন না। মক্কার কাফেরেরা আপনাকে যতই হুমকি দামকি দেখ না কেন, আপনাকে জেলের ভয় দেখাবে, জুলুমের ভয় দেখাবে, নির্যাতনের ভয় দেখাবে। এই ভয় সাময়িক সাময়িক সাময়িক। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। মক্কার কাফেরদেরকে আপনি বলে দেন, এ মক্কার কাফেরেরা শোন শোন, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, কোরআনের বিরুদ্ধে তোমরা যতই ষড়যন্ত্র করো কোনো লাভ হবে না। আসমান যার আইন চলবে তার। ঠিক কিনা বলেন? নবী আপনি ভয় পাবেন না। আপনি কাকে ভয় পান? আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, এ আমার কোরআনের হামেল বান্দারা, এই কোরআনের ধারক বাহক বান্দারা, তোমরা কাউকে ভয় পাবে না। আমেরিকাকে ভয় পাবে না, ইসরায়েলকে ভয় পাবে না, ভারতকে ভয় পাবে না, পৃথিবীর কোন নেতা নেত্রীকে ভয় পাবে না। একমাত্র ভয় পাবে আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা বিশ্বাস করি যতদিন রব আমাদের হায়াত দিয়েছেন ততদিন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব। যতটুকুন রিজিক দিয়া রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ততটুকুন রিজিক না খাওয়ার আগে রব আমাদের মৃত্যু দিবে না। এটাই হলো ঈমান। এটাই হলো কি? ঈমান। আজকে কিছু যুবক মুসলমান হীনমন্যতায় ভোগে। কোরআনের কথা বললে, দিনের উপরে চললে, ইসলামের উপরে চললে জেল জুলুম, হামলা মামলা, কত হুমকি ধামকি। আরে এগুলো তো হলো বেঈমানদের কারণ। এগুলো তো বেঈমানরা ভয় পায়। এইসব কারণে মুসলমান ঈমানদার কখনো আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। মুসলমান এবার দেখো আল্লাহ তাআলার কেমন কারিশমা। যেই আবু জেহেল কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওই আবু জেহেলকে আল্লাহ কানে ধইরা কোরআন শোনানোর জন্য নিয়ে আসে। ক্ষমতা কার? পারে কি? কত কঠোর কঠোর কাট্টা কাট্টা ইসলামের বিরুদ্ধচারণকারীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, হয় নাই? কিন্তু আবু জেহেলের কপালে তো হেদায়েত নাই, এই কারণে মুসলমান হইতে পারে নাই। খাত্তাবের ছেলে ওমরের কপালে হেদায়েত ছিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আবু জেহেল তার স্ত্রী হিন্দাকে বলে, ভালো করে চোখ ঠোক বাঁধো, চেহারা বাঁধো, কেউ যাতে তোমাকে দেখতে না পারে, তোমার হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলও যাতে কেউ না দেখে। কয় স্বামী চিন্তা করবেন না, ভালো করে পর্দা করছি। তাহলে চলো। গভীর রজনীতে প্রচন্ড শীতের মধ্যে আবু জেহেল তার স্ত্রী হিন্দা দুইজনে মিলে বাইতুল্লাহর দেয়ালের পাশে কান লাগিয়ে রহমাতুল্লিল আলামিনের শ্রুতি মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখেন আবু জেহেলকে কিভাবে লজ্জিত করে, অপমানিত করে। যারা কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আজ পর্যন্ত যতগুলো নেতা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে, সবগুলাকেই আল্লাহ লাঞ্ছিত করেছে কোনো না কোনো ভাবে। ঠিক কিনা বলেন? আর যারা কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে না, মানুষ তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। তাদের প্রতি একটা সম্মান আসে, আলাদা সম্মান আসে কি আসে না? আবু জেহেল কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে, দেখেন এবার আল্লাহ তাআলা তাকে কিভাবে অপমান করে। এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের শিক্ষা নেওয়া এখান থেকেই তাদের প্রয়োজন, যদি তারা জ্ঞানী হয়। আবু জেহেল তার স্ত্রী হিন্দাকে নিয়ে আল্লাহর নবীর সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে
আবু জেহেলের চোখের মধ্যে ঘুম চলে আসছে। আবু জেহেল আর তার স্ত্রী দুইজনের চোখে একটু তন্দ্রা চলে আসছে। তন্দ্রা, দুইজনে কাবার দেয়ালের পাশে একটু টেক লাগাইছে। হঠাৎ করে চোখে ঘুম আইসা পড়ছে। ঘুম আসার পরে আর খবর নাই, সূর্য উঠে গেছে। এখন আবু জেহেল ঘুমের থেকে উঠা স্ত্রীকে ধাক্কা মেরে কয়, কইছিলাম না তোরে নিয়ামো না, পেস্টা লাগাইছিস, কি হইছে? এই যে দেখ সূর্য উঠে গেছে। এখন তো দেখলে মানুষ চিনা ফেলাইব, কি করা যায়? কি করা যায়? আবু জেহেলকে তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে দৌড় মার, তুমি আগে আগে যাও, আমি পিছনে পিছনে আসি। দুইজনে এবার বাড়ির দিকে দৌড় শুরু করছি। চোরে কিন্তু চুরি করলে একটা প্রমাণ রাইখায় যায়। হিন্দা আসার সময় কম্বল নিয়ে আসছিল দুইটা, ভুলে একটা ফালায় চলে গেছে। দৌড় মারছে বাড়ির দিকে। হঠাৎ করে উতবা দেখে আবু জেহেল আর তার স্ত্রী হিন্দা দুইজনে দৌড়ায় দৌড়ায় বাড়িতে যাইতেছে। উতবা ছিল চালাক মানুষ, মহিলার সাথে আর কথা বলে নাই। কয় বড় নেতারে ধরি। আবু জেহেলরে ডাক দিয়া কয়, ও নেতাজি, এত সাত সকালবেলা কই থেকে আসলেন? কয় বেটা যা, ডিস্টার্ব করিস না। কোত্থেকে আসছেন বলেন? কয় সময় নাই, পরে কথা বলবো। পিছন থেকে উতবা ডাক দিয়া কয়, আবু জেহেল কই গেছেন না গেছেন আমি কিন্তু ভালো করেই জানি। ভালো করে কিভাবে জানোস? সারা রাত কোন জায়গায় ছিলেন? কোন জায়গায় ছিলাম মানি? আপনিও যেই জায়গায় ছিলেন আমিও আপনার পাশাপাশি ছিলাম। আমিও আপনার পাশাপাশি ছিলাম। আবু জেহেল জ্ঞানী মানুষ, বুঝতে পারছে, বলে ওর সাথে এখন কথা বললে আরো মানুষজন, বুঝেন নাই, ইজ্জতওয়ালা মানুষ, কয় এখন ওর সাথে কথা কইয়া ছোট মানুষ, মান সম্মান নষ্ট করার দরকার নেই, আগে বাড়িতে যাই, যা হওয়ার পরে হবে। উতবা ছিল চালাক মানুষ। ওই হিন্দার যে কম্বলটা ভুলে রাইখা চলে গেছে, সেই কম্বলটা সে সাথে নিয়ে বাড়িতে চলে গেছে। উতবার কথা হইলো, আমি মক্কার সব বড় নেতাদের কাছে বিচার দিব যে আবু জেহেল নিজেই আইন করে, নিজেই আইন। আমার কাছে প্রমাণও আছে। আবু জেহেল বাড়িতে চলে গেছে, যায়া স্ত্রীকে গালাগালি করতেছে, যত সব পেশ মহিলারাই লাগায়, তোর কারণে আজকে এই অবস্থা। হিন্দা মাপ চাকে, আমার মাপ করে দাও। কয় আরে বেডি মাপ করুম তো করুম, কম্বল নিছিলি কয়টা? কয় নিছি দুইটা। কয় আর একটা? কই ভুলে রাইখাইছি। আবু জেহেলকে আমার মান সম্মান খাইছস। দৌড়ায় গেছে উতবার বাড়িতে। কোথায়? দৌড়ায় গেছে উতবার বাড়িতে। আবু জেহেল যখন উতবার বাড়িতে যায় হাজির, উতবা হাইসা হাইসা কয়, আজকে গরিবের বাড়িতে হাতির পাড়া। আরে হাতি তো পাড়া এমনি দেয় নাই, বিপদে পড়াই দিছি নাকি? উতবা কয়, নেতা সারা রাত না ঘুমায় চোখ ফুলাই হালাইছেন, আবার আমার বাড়িতে কয় আয় ভিতরে আয়। শোন, ভুল তো আমিও করছি, আমার বউও করছে, তুইও করছস। আমার ভুল বড় না, আপনারটা বড়। আপনি আইন করে কেন আইন ভঙ্গ করলেন? আপনি আইন করে কেন আইন ভঙ্গ করলেন? এবার আবু জেহেল উতবার হাত ধরে ঘরের মধ্যে যেয়ে বলে, এ উতবা, সত্যি করে বল, উতবা রে, আমরা মুহাম্মাদের এত বিরোধিতা করি, ষড়যন্ত্র করি, মুহাম্মাদের কোরআন যাতে কেউ শুনতে না আসতে পারে তার বিরুদ্ধে আমরা আইন করি। কিন্তু আমি আবু জেহেল নিজে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। উতবা বলে, নেতা আমি ছোট মানুষ, ছোট মুখে একটা বড় কথাকে আপনি কিছু মনে করেন না। নেতা গো শোনেন, আমি যতটুকুন রিসার্চ করলাম, গবেষণা করলাম, যতটুকুন জানলাম, বুঝলাম, পড়াশোনা করলাম, ইতিহাস ঘাটলাম, আমার কাছে মনে হয়েছে নেতা কিছু মনে করবেন না, আমরা যতই মুহাম্মাদের বিরোধিতা করি আমরা মুহাম্মদকে থামাতে পারবো না, থামাতে পারবো না, কিছু মনে করবেন না। মনে হয় আপনার নেতৃত্ব আর বেশি দিন মক্কার জমিনে টিকবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু
জেহেল বলে উতবা আমিও জানি কেমন দেখতেছি, আর কত মুহাম্মাদের উপরে অন্যায় করব, অত্যাচার করব, অবিচার করব, জুলুম করব, মুহাম্মাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবো। এই উতবা আমাদের বাবাও ছিল কবি, দাদাও ছিল কবি, আমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াতকে কবিতা বইলা চালায় দেই। আল্লাহি রব্বিল কাবা, এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নাই। ওই রবের কাবার কসম খায়া বলি, মুহাম্মদ যেই কোরআন পড়ে এটা কোনো কবিতা না, কবিতা না, এটা হলো আল্লাহর জবানের কালাম। যারা বলেন আল্লাহু আকবার, এটা হলো আল্লাহর জবানের কালাম। উতবা বলে আবু জেহেল এখনো সময় আছে, চলেন মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেল কয় আরে বেটা এটা কোনো কথা গস, শেষ পর্যন্ত লইরা যাবো, শেষ পর্যন্ত আরে মুহাম্মাদের কাছে কি আত্মসমর্পণ করব নাকি? উতবা বলে শোনেন আবু জেহেল, এটা আমার কথা না, আমি ইহুদিদের বড় আলেম, তাওরাতের হাফেজ, জায়েদের কাছেও শুনেছি তাওরাতের মধ্যে আসছে মুহাম্মদ আল্লাহর নবী, তার উপরে কোরআন নাজিল হয়েছে। আমরা তার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র চক্রান্ত করি না কেন, আমরা মুহাম্মদকে থামাতে পারবো না, মুহাম্মদকে থামানো সম্ভব না। আমরা যতই মুহাম্মদের বিরুদ্ধে শত্রুতামি করি, ততই মক্কার যুবকেরা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। যুবক, বর্তমান পৃথিবীতে আজ একই অবস্থা চলতেছে, সারা পৃথিবীর কাফের মুশরিক বেঈমান গুলো মুসলমানদের বিরুদ্ধে এক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমেরিকার মতো পরাশক্তি, ইসরায়েলের মতো পরাশক্তি পৃথিবীর একটা ক্ষুদ্র দল হামাসদের সাথে 2 মাস হয়ে গেছে যুদ্ধ করে, এখনো আমেরিকা ইসরায়েল কোনো কুল কিনারা পায় না। আমেরিকার নিউ ইয়র্ক টাইমস, ইসরায়েলের হারেস পত্রিকা লিখেছে, সাংবাদিকরা যে কোথায় গেল ইসরায়েলের সেই গর্ব, আমেরিকার সেই অহংকার হুঙ্কার। মনে হচ্ছে হামাসের চোরাবালিতে ইসরায়েল আমেরিকা আটকিয়ে যাচ্ছে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন নয়। আল্লাহ তাআলা যাদের কাছে আল্লাহর কোরআন থাকবে, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকবে, অটল অবিচল ঈমান বিশ্বাস থাকবে, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তাদেরকে বিজয় দান করবে, বিজয় দান করবে, ঠিক কিনা বলেন? মুসলমানের শত্রুরা আজকে আমরা দেখছি শুধু গাজাতে ফিলিস্তিনিদের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ হচ্ছে গাজাতে, গাজায়, ফিলিস্তিনে, পুরা ইউরোপ আমেরিকাতে এখন খ্রিস্টানরা মুসলমান হওয়ার তাদের মধ্যে একটা হিরিক পড়ে গেছে, হিরিক পড়ে গেছে। গত 2 দিন আগে আমেরিকা থেকে আমার একজন ভক্ত ফোন করছে, বলে হুজুর আমেরিকার অনেক খ্রিস্টানরা মুসলমানদের, গাজার মুসলমানদের এই ধৈর্য দেখে, যে 2 মাস যুদ্ধ হচ্ছে, এত বম্পিং, এত গুলি বর্ষণ, এত বোমা হামলা, এত অত্যাচার, এত জুলুমের পরেও মুসলমানরা এখনো ধৈর্য হারা। এই দৃশ্য দেখে অনেক খ্রিস্টানরা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কোরআনুল কারীমের কপি কেনার জন্য হিরিক পড়ে গেছে, কোরআনুল কারীমের কোরআন তারা রিচার্জ করছে। আসলে মুসলমানরা কি, ওরা তো এই জুলুম, এই নির্যাতন 2 দিনও সহ্য করতে পারে না, সেখানে আজকে মুসলমানরা 2 মাসের উপরে তারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে, এখনো তারা ধৈর্য ধরছে। আরে
এই কষ্ট তো আমার নবী 1 বছর 2 বছর নয়, মক্কার জমিনে 13টা বছর এই কষ্ট সহ্য করেছেন। 3 মাস পর্যন্ত আল্লাহর নবীর স্ত্রী 9 জন স্ত্রীর চুলায় আগুন জ্বলে নাই। টানা 3 মাস পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে। রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছেন ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য। যারা একটা মাহফিল আয়োজন করেন তারাই বোঝে যে একটা মাহফিল আয়োজন করতে কমসে কম 1 থেকে 1.5 মাস সময় কষ্ট করতে হবে, ঠিক না? খেয়ে না খেয়ে অমকের পিছনে ঘুরে, অমকের পিছনে ঘুরে, এই নেতায় কয় দিমু না, ওই নেতাকে অনুমতি দিমু, আবার কয় মাহফিল করা যাবে না, আবার অমকে এত কথাবার্তা। মুসলমানের দেশে যদি একটা কোরআনের মাহফিল করতে এত কষ্ট, দ্বীনের কাজ করতে এত কষ্ট, যেই মক্কার জমিনে একা ছিলেন আমার আল্লাহর নবী, সাথে কেউ ছিলেন না, সব ছিলেন কাফের, মুশরিক, বেঈমান। ওই কাফেরদের মাঝে আল্লাহর নবী 1 বছর 2 বছর 3 বছর 4 বছর না, 13টা বছর 13টা বছর 13টা বছর আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দিয়েছেন। কত বছর? 13 বছর। আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, মক্কার কাফেরেরা রাস্তার মধ্যে কাটা বিছায়া দেয়, মুহাম্মদ তুমি রাস্তা দিয়ে হাঁটতে পারবা না। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে, মক্কার কাফেরেরা থুতু মারে, বলে আনতাম ইয়া মুহাম্মদ আনতাম মাজনুন, তুমি একটা পাগল, বলেন নাউজুবিল্লাহ। আবার কেউ বলে মুহাম্মদ তুমি একটা জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। আবার কেউ বলে মুহাম্মদ মক্কায় এত বড় বড় ধনী মানুষ থাকতে তোমার মতো গরিবকে আল্লাহ কেন নবী বানাবে, এটা আমাদের বুঝে আসে না, তোমার প্রতি আমরা ঈমান আনবো না, বলেন নাউজুবিল্লাহ। এখানেই কি শেষ? নবীর উপরে নির্যাতন জুলুম কি এখানেই শেষ? আল্লাহ নবীর পুত্র সন্তানগুলো ইন্তেকাল করলো, আবু জেহেল দাঁত ভেটকায় হাসে, আর মক্কার কাফের দেখে চিন্তা করিস না, মুহাম্মদের পুত্র সন্তান মারা গেছে মানে মুহাম্মদের ইন্তেকালের পরে তার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, বলেন নাউজুবিল্লাহ। এক কথায় মক্কার কাফেররা আমার নবীকে শেষ পর্যন্ত নির্বংশ বইলা গালি দিছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, দুঃখ নিবেন না, ইন্না শানিআ কাহুয়াল আবতার। মক্কার কাফেরেরা আপনাকে নির্বংশ বলে, আপনি নির্বংশ না, আপনি নির্বংশ না, আপনাকে যারা নির্বংশ বলে ওরাই হলো নির্বংশ। আবু জেহেলের মরার পরে ওর নাম নেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে থাকবে না, আর আপনার নাম আপনার কোটি কোটি উম্মত নিবে। আপনার নাম না শুধু, আপনার রওজা জিয়ারতের জন্য কোটি কোটি উম্মত মদিনায় ভিড় জমাবে। শুধু আপনার মদিনায় আপনাকে রওজা জিয়ারতের জন্য ভিড়ই জমাবে না, আপনার উম্মত আপনাকে এত ভালোবাসবে, আপনার জন্য তারা জীবনও দিয়ে দিবে, জীবনও দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? হাবিব আপনি কষ্ট পাবেন না, আপনি মন খারাপ করবেন না। যুবক, এই পৃথিবীতে ইসলাম তো আর এমনি জিন্দা হয় নাই। এই বাংলাদেশে 20 কোটি মুসলমান তো এমনি হয় নাই, সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান তো এমনি হয় নাই। এত মুসলমান, এত মুসলিম রাষ্ট্র হওয়ার পিছনে আল্লাহর নবীর বুকের তাজা রক্ত রয়েছে। উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে। রাসূলের অগণিত সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে, জীবন দিয়েছে, জীবন দিয়েছে। এই দ্বীনের জন্য কত আলেমকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে এই হক কথা বলার কারণে। আজকে তুমি মুসলমানের সন্তান, তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, তোমাকে মসজিদে পাওয়া যায় না, তোমাকে ওয়াজ মাহফিলে পাওয়া যায় না। 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগের জন্য তশকিল করলে তুমি রাজি হও না, রাজি হও না। তোমার কাছে দুনিয়া বড় হয়ে গেছে। তোমাকে পাওয়া যায় ব্যাডমিন্টন খেলার মাঠে, ক্রিকেট খেলার মাঠে, আইপিএল বিপিএল দেখার জন্য তুমি সারা রাত ঘুম সজাগ করে তুমি আইপিএল বিপিএল খেলা দেখো। তুমি মেসি, রোনাল্ডো আর নেইমারের ফুটবল খেলা দেখার জন্য রাত 3টা পর্যন্ত জায়গা থাকে। হ্যাঁ, কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ছো? কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ছো রাত 3টা বাজে জেগে? তুমি আল্লাহর দ্বীনের জন্য কতটুকুন ঘাম ঝরাইছো?
কতটুকুন রক্ত দিছো, কতটুকুন সময় ব্যয় করছো, তোমাকে পাওয়া যায় তুমি হাফ প্যান্ট পইরা এলাকা দিয়া রাস্তা দিয়া ঘোরো। হ্যাঁ, হাফ প্যান্ট পইরা ঘোরো, খুব ভাব দেখাও, খুব সম্পদের মালিক হয়ে গেছো না? তোমার বাবা খুব টাকার মালিক হয়ে গেছে, তুমি অনেক বড় নেতার ছেলে, হাফ প্যান্ট পরে তোমার বয়স 20-30 বছর, কিভাবে তুমি হাফ প্যান্ট পরে এলাকা দিয়া ঘোরো? কিভাবে ঘোরো? হ্যাঁ, তোমাকে মসজিদে পাওয়া যায় না নামাজে, তোমার চুলের কাটিং দেখলে মনে হয় না তুমি মুসলমানের সন্তান, তোমার চুলের কাটিং দেখলে মনে হয় তুমি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করছো। আজকে যুবকরা চুলের মধ্যে এমন কালার করে, মানুষ নাকি ভাল্লুক, দেখলেও চিনা যায় না। ঠিক কিনা বলেন? বাইক একটা কিনা এলাকার ভিতরে চ্যালেঞ্জার লাগায়া ভ ভ করে আওয়াজ করে আর ঘুরে, খুব ভাব দেখায়, খুব ভাব দেখায়। যুবক, কি ভাবছো? তোমাকে কি আল্লাহ শুধু গাঁজা খাওয়ার জন্য পাঠাইছে? ফেসবুকে চ্যাট করবা, হিন্দি সিনেমা বাংলা সিনেমা দেখবা, বাবার টাকা আছে বাইক কিনবা আর মজা মাস্তি করবা, বান্ধবী লয়ে ঘুরবা, এই কারণে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে? না না, এই কারণে দুনিয়াতে পাঠাই নাই। তোমার হিসাব ভুল, তোমার ধারণা ভুল। আল্লাহ তোমাকে পাঠিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। তোমাকে জান দিতে হবে, মাল দিতে হবে, রক্ত দিতে হবে, সময় দিতে হবে। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইহুদিদের দালালরা, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই নারায়ে তাকবীর। এই কথাগুলো কেন বললাম? বর্তমানে বাংলাদেশে একটা জেনারেশন আছে, বর্তমানে একটা জেনারেশন যারা আছে, না আছে ওদের কোনো ধর্মের জ্ঞান, না আছে কোনো ওদের ভিতরে দিন, না আছে ইসলাম। ঘুম থেকে উঠে সকাল 10টায়, নাস্তা খায় দুপুর 2টায়। ঠিক কিনা বলেন? হাফ প্যান্ট একটা পইরা ড্রয়িং রুমে বইসা বাংলা সিনেমা দেখে, বাম হাইদা সিগারেট খায়। বাপে যদি কে যে একটু বাজার করে লয় সোয়ারি গাড়ির থেকে, তুমি বুড়া মানুষ, কদিন পরে মরে যাবে, তুমি বাজারে যাও। হ্যাঁ, নেশার টাকার জন্য মায়ের স্বর্ণের চেন চুরি করে, কানের দুল চুরি করে, বাপের গলার ভিতরে আইসা ছুরি ধরে, জন্ম দিছো কে, টাকা দাও, বাইক কিনার টাকা দাও। ঠিক কিনা বলেন? 10টা বাজে উঠা কলেজে যায়, প্যান একটা পরে একেবারে পাছার অর্ধেক বাইর কইরা, আর প্যান ঝুলাইতে ঝুলাইতে গেঞ্জি একটা পরে সিরা বিরা। ঠিক কিনা বলেন? কি যে ভাব, আহ, শুধু সরিষার ফুল দেখে চোখে। ভাইরে, এই কথা কেন বলছি? তোমাকে আমাকে রব কেন সৃষ্টি করেছেন? একটা উদ্দেশ্য আছে, আছে না ভাই? একটা কারণ আছে না? আছে, আছে। যতই লাফালাফি করো, আসল ঘটির নাটাই কিন্তু রবের হাতে। কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তোমাকে আমাকে 60 বছরের জিন্দেগি দিয়া পাঠাইছি। তুমি যেমন ঘুড়ি উড়াও, এলাকার নাম কি? ঈদগাহ মাঠের থেকে একটা ঘুড়ি ছাইরা দিলা, ঘুড়ি উঠতে উঠতে মনে করো চলে গেছে একেবারে কেরানীগঞ্জ পারোয়া। সুতা ছাড়তেছো, চলে গেছে বিক্রমপুর। আরো সুতা ছাড়তেছো, চলে গেছে মাওয়া। আরো সুতা ছাড়তেছো, চলে গেছে পদ্মা পারোয়া ভাঙ্গা। এখন ঘুড়ি যদি কয়, এই মান্দাইরের যুবক, তোমার কাছে আমি আর আসবো না, সম্ভব? কেন সম্ভব না? কেন সম্ভব না? নাটাই তো মান্দাইরের ঈদগার যুবকের হাতে। তুমি ঘুড়ি যতই শক্তিশালী হও, যুবক টান দিলে তুমি ঘুড়ি গে তোমার বাপেও আসতে বাধ্য। ঠিক কিনা বলেন? যুবক, তোমাদেরকে আর কিভাবে বোঝাবো? খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়। আমার দেশের যুবকগুলো নামাজ পড়ে না, তারা এমন চুলের কাটিং করে মসজিদে ডাকলেও মসজিদে আসে না। তাদেরকে পাওয়া যায় সালমান খান, শাহরুখ খানের সিনেমা দেখতে। তারা আইপিএল, বিপিএল, ক্রিকেট খেলার জন্য জীবন দিয়ে দেয়, তারা ফুটবল খেলা দেখার জন্য জীবন দিয়ে দেয়। অথচ যুবক জানে না
আল্লাহ তাআলা এই 30-40 বছরের জিন্দেগি, 50-60 বছরের জিন্দেগি হেলায় খেলায় কাটানোর জন্য আল্লাহ তাআলা দেন নাই। এই 60-70 বছর, 40-50 বছরের জিন্দেগি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন? যুবক, তুমি রাত্রবেলা গান শুনতে শুনতে ঘুমায় থাকো, তুমি হিন্দি গান শুনতে শুনতে ঘুমাও, হিন্দি নায়িকাদের দেখতে দেখতে ঘুমাও, অশ্লীল পর্নোগ্রাফি তুমি দেখতে দেখতে ঘুমায় থাকো। ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় কি অবস্থা হবে তোমার? একবার কি চিন্তা করেছো? তুমি তো ঈমান হারা হয়ে মারা গেলা, তুমি তো হারাম জিনিস দেখা অবস্থায় মারা গেলা, কবরে তোমাকে কি শাস্তি দেওয়া হবে একবার চিন্তা করেছো? যুবক, আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই কারণে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, এই কারণে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। তোমাকে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। মসজিদের মিনার থেকে আযান দিবে, দলে দলে যুবকেরা অজু করে তারা মসজিদে ঢুকে রবের কদমে সিজদা দিবে। ঠিক কিনা বলেন? এই কারণে রব তোমাকে আমাকে পাঠিয়েছে। সকাল সন্ধ্যা যুবকরা কোরআন তেলাওয়াত করবে, সকাল সন্ধ্যা যুবকরা জিকির করবে, যুবকদের পকেটে থাকবে মিসওয়াক, যুবকদের পকেটে থাকবে মিসওয়াক। আজকে যুবকের পকেটে মিসওয়াক নাই, যুবকের পকেটে আজকে সিগারেটের প্যাকেট পাওয়া যায়, গাজার প্যাকেট পাওয়া যায়, ইয়াবার প্যাকেট পাওয়া যায়। প্রতিটা যুবকের মোবাইল আজকে এক একটা সিনেমা হল হয়ে গেছে, সিনেমা হল হয়ে গেছে। ঠিক কিনা বলে? যুবক, আল্লাহ তাআলার কাছে কি হিসাব দিবা? যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। অথচ রসুলের সাহাবীরা তারা সব সময় ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতেন, তারা মৃত্যুর ভয়ে সব সময় থরথর করে কাঁপতেন। সাহাবীরা ঠিকমতো মৃত্যুর ভয়ে খেতেও পারতেন না, ঘুমাইতেও পারতেন না, না জানি কোন সময় মালাকুল মউত চলে আসে। অথচ সাহাবীদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা ব্যস্ত থাকতেন। ঠিক কিনা বলেন? এই কারণে বলবো, আজকের মাহফিল থেকে যুবক তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, জীবনে যত গুনাহ করেছি আজকে গুনাহের জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাবো, আর আজ থেকে তওবা করব। জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, আর গুনাহ তো করবই না, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান, হাতটা সোজা করেন, সোজা করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ডাক দেন ইয়া আল্লাহ, আর জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আর কোনোদিন এই চোখ দিয়া হারাম জিনিস দেখব না, হারাম জিনিস দেখব না। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। হাত নামান, আমরা এখনই দোয়া করব। কে উঠাউঠি করবেন? মাত্র 1 মিনিট টাইম। উঠবেন না তো ইনশাল্লাহ? আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাল্লাহ। একেবারে নিষ্পাপ হয়ে আমরা আজকের মজমার থেকে বাড়িতে যাব ইনশাল্লাহ। আমার দিল বলে আজকের এই মজমাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা এই মজমার ভিতরে দোয়া করলেন, নিঃসন্দেহে আল্লাহ দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন না ইনশাআল্লাহ। কেউ যাবেন না। অনেকের মনে অনেক দুঃখ আছে, কষ্ট আছে, আছে না ভাই? আমরা সব কষ্ট দুঃখের কথা আমরা রবের কাছে বলবো। আমরা এখনই মোনাজাত দিব। মৃত হাজী মোহাম্মদ মনির হোসেন, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে। হাজী মনির হোসেন একই তো নাকি? হ্যাঁ, আমরা তাদের মৃত হাজী মনির হোসেনের জন্য দোয়া করব। মোনাজাতের আগে আল্লাহর নবী এই দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, রসুলের সাহাবীরা কত কষ্ট করেছেন। আমরা কি দ্বীনের জন্য একটু কষ্ট করতে পারবো না ভাই? আমরা কি আমাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসি না? ভালোবাসি, সত্যি ভালোবাসি। যদি ভালোবেসে থাকি তাহলে আজকের মাহফিল থেকে আমি কয়েকটা যুবক চাইব, কয়েকটা রসুলের কলিজার টুকরা উম্মত চাইব, যে যারা নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে ভালোবাসে। এমন কয়েকটা যুবক আমি আজকের মাহফিল থেকে চাই, যেই যুবকরা দাঁড়ায় বলবে, হুজুর এতদিন দাড়ির মধ্যে খুর লাগাইছি,
আজ থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না, দাড়ি কাটবো না। এমন কয়েকটা ক্লিন শেপ যুবক আমি চাই যারা দাড়ি রাখার ওয়াদা করবে। দেখি তো, দাঁড়ান তো, যে কয়জন যুবক আছে হুজুর মরতে তো হবে, আর কোনোদিন দাড়ি কামাবো না, দাড়িতে খুল লাগাবো না। আছে কয়েকজন যুবক আমি চাই জান্নাতে, মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন, মাশাআল্লাহ, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, মাশাআল্লাহ, দাড়ি রাখবে 9 জন, 10 জন, 11 জন, যাদের মুখে দাড়ি নাই, ক্লিন শেপ 11 জন, 12 জন, দাঁড়াই, জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে 13 জন। দাড়ি রাখবা, এই তুমি দাড়ি রাখবা 14 জন, 15 জন, যাদের মুখে দাড়ি নাই, ক্লিন শেপ 15, 16 জন, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, হ্যাঁ দাঁড়াও, 25, 26, দাঁড়াই, 26, দাঁড়াই, 27, 28, হ্যাঁ 29, যে দাড়ি রাখবা, দাড়ি যে হুজুর আর দাড়ি কাটবো না, 29, 30, এই আর মাত্র আধা মিনিট টাইম, আধা মিনিট যুবক, আধা মিনিট, 31, 32, 33, 34, দাঁড়াও, 34, 35, 36, 37, 38, 38, এই বসছে কেন, দাঁড়ায় যাও, যে দাড়ি রাখার নিয়ত করছো দাঁড়ায় যাও, বসবে না, যারা দাঁড়িয়ে আছো 38, 39, 40, 41, আর নাই 41, দেই হাত উঠাও, তোমরা হাত উঠাও, যারা দাড়ি রাখবা তারা হাত উঠাও। মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইদের কবুল করেন বলি আমি। বাস বসো, তোমাদের এই চেহারাগুলো মদিনাওয়ালার কাছে চলে গেছে। যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেকজন, একজনেই হতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলে হাজার হাজার মানুষ থেকে এই যে কয়েকজন রসুলের আশেকরা দাড়ি রাখার নিয়ত করছে, এই উসিলে আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। যারা দাড়ি রাখার নিয়ত করেছে আল্লাহ তাআলা তাদের রিজিকে বরকত দান করুন, হায়াতে বরকত দান করুন। আর যারা এখনো দাড়ি রাখার নিয়ত করেন নাই, শোনেন, নিজেকে যত বড় মুসলমান দাবি করেন, আপনি দাড়ি কাটছেন, আপনি ফাসেক। আপনি হজ করতে যাবেন, বাইতুল্লাহ ধরলেও আপনার দাড়ি কাটার গুনাহ লেখা হতে থাকবে। দাড়ি কাটা কবিরা গুনাহ। যার মুখে দাড়ি থাকবে না, আল্লাহর নবী হাসরের ময়দানে তাকে সুপারিশ করবে না। সুতরাং যারা এখনো দাড়িটা রাখেন নাই, দাড়িটা রাইখা দিয়েন, তওবা করে রেখে দিয়েন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, এই মাজমাকে কবুল করুন। আজকের মাহফিল এসে আপনারা খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ, আরো মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান তো ইনশাল্লাহ? যদি চান তাহলে আমার ভাইরা আগামী বছর এই মাহফিলের আয়োজন করবে, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, সব দিক থেকে সহযোগিতা করবেন এই মাহফিল হওয়ার কারণে কোরআনের তেলাওয়াত হয়েছে। অত্র এলাকার প্রতিটা গোরস্থানে কবরের মধ্যে কোরআনের তেলাওয়াত পৌঁছে যাবে, কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, আমার যেই যুবক ভাইয়েরা, যেই ভাইয়েরা আয়োজন করেছেন, বারবার আমার কাছে গিয়েছেন, বারবার আমাকে ফোন করেছেন। আমি অনেক কষ্ট করে, অনেক 3-4 মাস আগেই মাহফিলের ডেটটা দিয়েছি। আল্লাহ তাআলা প্রত্যেকটা এলাকার যুবক ভাইদের হায়াতে বরকত দান করুন, সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন। যত মুরব্বিয়ানে কেরামরা আজকের মাহফিলে আসছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুরব্বি বাবাজিকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন বলি আমিন। আমরা এখনই মোনাজাত দিব। ঘরের ভিতরে কোনো আমেরিকান, ইসরায়েলি কোনো পণ্য চলবে না, ঠিক কিনা বলেন? দরকারে আমরা আঠাইল্লা মাটি দিয়ে গোসল করব, তারপরে কোনো আমেরিকান, ইসরায়েলি কোনো সাবান আমরা ব্যবহার করব না। লাক্স, লাইফ বয়, এগুলো ইউনিলিভারের যত মাল, ইউনিলিভার ওদের কোনো পণ্য আমরা কিনবো না। লাক্সের পরিবর্তে আমরা তিব্বত সাবান, মেরিল সাবান, কেয়া কসমেটিক সাবান ব্যবহার করব, বুঝতে পারছেন? সার্ফ এক্সেল, রিন, হুইল পাউডার এগুলো ব্যবহার করব না। এর পরিবর্তে আমাদের বাংলাদেশি পণ্য আছে, আমরা সেগুলো ব্যবহার করব ইনশাআল্লাহ।
হতে পারে রব আমাদের এই উসিলায় মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? রাজি আছে তো ইনশাআল্লাহ? শুধু আজকের মাহফিল একটা কোরআনের মাহফিল না, এটা একটা জিহাদি আন্দোলন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, এই মাহফিল কমিটিকে কবুল করুন, অত্র এলাকার সকল মুসলমানদেরকে কবুল করুন, বলি আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করলেন। আজকের মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম প্যারা নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বায়াতদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, আল্লাহ যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি, আল্লাহ সমস্ত সাহাবা আজমাইনদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় রব, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে সারা পৃথিবীতে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আজ সওয়াব পৌঁছে। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। আল্লাহ অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী মুর্দিগান শুয়ে আছে, আল্লাহ সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। যত মুরব্বীরা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের কবরে আযাব মাফ করে দেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করুন। আয় আল্লাহ যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। অত্র এলাকার যুবক ভাইরা যারা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই কোরআনের মজমা সাজাইছে একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে কোরআন শোনানোর জন্য, দ্বীনের কথা শোনানোর জন্য। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদের মেহনতকে কবুল করে নেন, জান্নাতের বিনিময়ে কবুল করে নেন, আপনার সন্তুষ্টির বিনিময়ে কবুল করে নেন। এই মাহফিলে আল্লাহ যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন, সহযোগিতা করেছেন, সকলের দানকে কবুল করে নেন। আজকের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ অত্র এলাকার যুব সমাজ, ধর্মপ্রাণ মুসলমান যারা দূর দূরান্ত থেকে কোরআনের মজমায় আসছে, একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমার যুবক ভাইদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন। আমার যে যুবক ভাইরা আল্লাহ দাড়ি রাখার নিয়ত করছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকটা যুবকের জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহ তাদের জান মাল আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। রব্বুল আলামিন তাদের জান মালের জিম্মাদারি হয়ে যায়। অনেক দাড়ি পাকা বৃদ্ধ বাবারা হাত উঠিয়েছে, আল্লাহ বৃদ্ধ বাবাদেরকে মাফ করে দেন। আল্লাহ বৃদ্ধ বাবাদের নেক হায়াত দান করে দেন। অনেক মা বোনেরা হাত উঠাইছে, মা বোনদেরকে মাফ করে দেন, মা বোনদেরকে মাফ করে। আল্লাহ মৃত হাজী মনির হোসেন
আল্লাহ মরহুম মনির হোসেনের কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার পরিবার পরিজনকে মাফ করে দেন। আল্লাহ এক ভাই তার কন্যার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি তাকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ এক বাবাজি তার সহধর্মিনীর জন্য দোয়া চেয়েছে, আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন। এই মাহফিল এই মজমাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাহফিল এই মজমাকে আল্লাহ দ্বীনের দাওয়াত হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ যেভাবে করে আজকে আমরা আপনার কোরআনের তেলাওয়াত শুনলাম, জান্নাতে আপনার কুদরতি কণ্ঠে যেন সেই দিন তেলাওয়াত শুনতে পারি। রব আমাদের কবুল করে নেন। রব আয় মালিক আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপরে আল্লাহ আপনি রহম করেন। আল্লাহ ফিলিস্তিনকে আল্লাহ আপনি স্বাধীন করার তৌফিক দিয়ে দেন। মসজিদুল আকসাকে ইহুদিদের কবল থেকে মুক্ত করার তৌফিক দেন। আল্লাহ হযরত ওমরের মতো আমাদের একজন নেতা দেন। খালিদ ইবনুল ওয়ালিদের মতো একজন নেতা দেন। আল্লাহ মুসলমানের রক্ত ঝরতেছে, আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন, এক কাতারে আসার তৌফিক দেন, জিহাদ করার তৌফিক দেন। আল্লাহ যে ইহুদিরা আল্লাহ জুলুম করতেছে, যদি হেদায়াত কপালে থাকে হেদায়াত দেন, নাইলে ইহুদিদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন, ওদেরকে হালাক করে দেন। আল্লাহ ইহুদিদের দেশকে আল্লাহ আপনি মাটির সাথে মিশাইয়া দেন। আল্লাহ ওদের বংশকে আল্লাহ আপনি নাস্তানাবুদ করে দেন। আল্লাহ যারা দ্বীনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হয় হেদায়াত দেন নাইলে ধ্বংস করে দেন। আল্লাহ মেহেরবানি করে অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ এতক্ষণ যে আলোচনা শুনলাম, আমাদের কলিজার টুকরা নবী আল্লাহর কোরআনের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহ আল্লাহর নবী রক্ত দিয়েছেন। আল্লাহ আমরাও যেন আপনার জমিনের দিন কায়েমের জন্য আমরা আমাদের জান মাল সময় রক্ত দিতে পারি। আল্লাহ আপনি আমাদের সেই ঈমান দিয়া দেন, সেই হিম্মত দিয়া দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন। আয় রব মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আপনি আমাদেরকে আল্লাহ জিহাদের ময়দানে দিয়েন, বাইতুল্লাহ শরীফে মৃত্যু দিয়েন, মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যু দিয়েন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন, সিজদা অবস্থায় মৃত্যু দিয়েন। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين এতক্ষণ যে দোয়া করলাম সমস্ত দোয়াকে কবুল করে নেন সমস্ত দোয়াকে কবুল করে নেন খালি হাতে ফিরাইয়া দিন না ইলমে নাফি রিজকে ওয়াসি আমলে সালেহ নেক হায়াতে তয়্যিবা দান করে দেন আয় আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে কালেমা নসিব করায়া দিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين